ভোট গণনা চলছে। আমরা সেই খবর জেনে আসি সরাসরি একটু। আমাদের একজন সহকর্মী এই মুহূর্তে সিনেট ভবনে রয়েছেন, আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা একটু সিফাত একটু জানতে চাইবো যে আমরাও জানতে চাই, আমাদের যারা অতিথি রয়েছেন তারাও জানবার জন্য উদ্গ্রীব রয়েছেন। ফলাফল কি জানা শুরু করেছেন আপনারা এখন পর্যন্ত? যেমন আপনি যে কেন্দ্রে রয়েছেন এখান থেকে চূড়ান্ত ফলও দেওয়া হবে, আবার এটি একটি কেন্দ্র, কোনো ফল কি পাচ্ছেন কিনা আপনারা যেটি বলবার মতো? একদম না। আমরা অনেকক্ষণ যাবতই এখানে রয়েছি, একবারে শুরু থেকে ভোট গণনার শেষ থেকে আমি সিনেট ভবনেই আছি। এখানে তিনটি হলের ভোট গ্রহণ করা হয়েছিল এবং সেখানে ভালোই ভোট পড়েছে, বা সেখানে আমরা 85% দেখেছি দুইটি কেন্দ্রে, একটি কেন্দ্রে দেখেছি 83.2%। এটি হচ্ছে ভোট কাস্ট। কিন্তু ফলাফল যদি বলি কে ভিপি হয়েছে বা হল সংসদগুলোতে কারা নির্বাচিত হয়েছে, সেটি কিন্তু আমরা একেবারে এখানে থেকেও এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ হচ্ছে এখন পর্যন্ত সেটি জানানো হয়নি এবং আমরা এলইডি স্ক্রিন কিন্তু আমাদের ঠিক এই রুমের বাইরেই রয়েছে এবং চাইলে যে কেউ দেখতে পারবেন যে সেখানে কে প্রবেশ করছে, কে বের হচ্ছে এবং সেখানে ভোট গণনা চলছে। তো সেই যে ভোট গণনার প্রক্রিয়াটা সেটি দেখা চলছে। আপনি যেখানে রয়েছেন এখানে কি সকল প্রার্থীদের পোলিং এজেন্ট রয়েছে? আপনার এখানে সকল প্রার্থীদের পোলিং এজেন্ট? আমার এখানে যে তিনটি হল রয়েছে, যে তিনটি হলের কেন্দ্র এটি সিনেট ভবন, সেখানে প্রথমত তারা তিনটি হল থেকে একটি কক্ষে যে ব্যালটগুলো নিয়ে গেছে সেই বাক্সবন্দী করে, সেক্ষেত্রে প্রত্যেকের যে প্রতিনিধি এবং সেখানে যারা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা যে প্রতিনিধি তাদেরকে সাথে নিয়ে সেই কক্ষে প্রবেশ করেছে এবং এই নির্বাচন প্রতিনিধির বাইরেও যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেখান থেকে সুনির্দিষ্ট করে যাদের থাকার কথা তাদের বাইরে আসলে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদের প্রতিনিধি এখানে রয়েছে। এবং আমরা যেটি বেশ করে লক্ষ্য করছি, সামনে কিন্তু একেবারে শত শত শিক্ষার্থী তারা কিন্তু এলইডি স্ক্রিনের সামনে বসে আছে, যেখানে ভেতরে ভোট গণনা করছে, তার বাইরে তারা অপেক্ষা করছে। সেক্ষেত্রে আসলে কেউ এসে যে সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে দৃশ্যমান যেটিকে বলে সেভাবে করার যে সুযোগটি সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি না। এবং 8টি যেহেতু শেষ ছোট্ট জানতে চাই আপনার কাছে ছোট করে, যে যেটি অনেক শিক্ষার্থী বাইরে বলছে, ছাত্র দলও বলছে, ছাত্র শিবিরও বলছে, বৈষম্য বিরোধী যে প্যানেল রয়েছে তারাও বলছে যে ম্যানুপুলেশন হবার সবাই শঙ্কা প্রকাশ করছে। আপনি কি দেখছেন, সম্ভব কিনা? এখন পর্যন্ত দৃশ্যমান সেটিতে আসলে শিক্ষার্থীরা, যেহেতু আমরা দেখেছি সর্বনিম্ন সেখানে 63% এবং সর্বোচ্চ 88%, অর্থাৎ শিক্ষার্থীদের যে একটি অংশগ্রহণ সেটি কিন্তু দেখা গেছে স্বতঃস্ফূর্তভাবে। যদি সেটিরই প্রতিফলন হয় ফলাফলে, সেক্ষেত্রে আসলে বলা যাবে যে না, আসলে কোনো সেখানে কারচুপি হয়নি। তবে আমাদের গণনার ক্ষেত্রে কোনো ম্যানিপুলেশন সম্ভব কিনা সেটি আপনার কাছে কি মনে হয়েছে? গণনার ক্ষেত্রে কোনো কিছু কি সম্ভব ম্যানিপুলেশন? সিসিটিভি ক্যামেরার দ্বারা এলইডিতে দেখা যাচ্ছে। কারচুপি করা আসলে সম্ভব কিনা সেটি আসলে যখন ফলাফল ঘোষণা করতে শুরু করবে তখন আসলে বোঝা যাবে, যেহেতু এলইডি স্ক্রিনে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা শুরু করেন। তবে ভোট গণনা যে প্রক্রিয়াটি আমরা দেখলাম, 4টি সিসিটিভি ক্যামেরা দ্বারা এলইডি স্ক্রিনে সেটি তারা প্রকাশ করছেন যে ভেতরে কারা রয়েছে। একদমই, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কথা বুঝতে পারলাম।